এখন আমরা দেখব অপারেশনাল ডেটা সেটআপ। তো অপারেশনাল ডেটা সেটআপটা হচ্ছে সাপোর্ট করে আপনার ডেইলি জেনারেশনের যে ডেটাগুলো আমি আপডেট করি অপারেশনের আন্ডারে সেইগুলা। তো আমি ডেইলি অপারেশনাল ডেটা লিস্টের এখানে নিউ বাটন রয়েছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কলাম নেম। তো এই ডেইলি জেনারেশন কলাম সেটআপের থ্রুতে আমরা বেসিক্যালি কি করি, আমাদের যে ডেইলি জেনারেশনের যেই ফর্মটা রয়েছে ওই ফর্মের মধ্যে কি কি কলাম থাকবে, কার পরে কোনটা থাকবে, তারপর দুইটা কলামের সামেশন রেজাল্ট কোন কলামে বসবে, তাছাড়া দুইটা কলামের হেডার কি হবে, সেগুলো আমরা ডিফাইন করি হচ্ছে এই পেজটাতে। তো আপনি ডেইলি জেনারেশনের কলামে যেই কলামগুলোকে কনফিগার করতে চান অথবা যে ডেইলি জেনারেশনের যেই পেজটা রয়েছে সেই পেজে আপনি কোন কলামগুলোকে দেখতে চান সেই কলামগুলোকে আপনি কনফিগার করবেন এইখানে। সাপোজ ধরেন আমি একটা কলামের নাম দিলাম যে কলাম 1। তো এখানে পরেরটা আমি দেখতে পাচ্ছি হাইট মানে হচ্ছে আমি এই কলামটা পরবর্তীতে আমার ডেইলি জেনারেশনের যে পেজটা রয়েছে সেখানে দেখতে চাই কি চাই না, ঠিক আছে সেখানে। তো এটার জন্য আমি এখানে হাইড করেও রাখতে পারি অথবা হাইড আমি এটাকে শো করে রাখতে পারি। এরপরে আমি যদি দেখি এটা হচ্ছে কলাম টাইপ, যে টেক্সট, নাম্বার, ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ক্যালকুলেটেড। টেক্সট মানে হচ্ছে আমি ওই স্পেসিফিক কলামে টেক্সট ভ্যালু রাখতে চাই। আমি যদি নাম্বার সিলেক্ট করি তার মানে আমি নাম্বার ভ্যালু রাখতে চাই। ডেট অ্যান্ড টাইম রাখতে চাইলে আমি ওখানে ডেট অ্যান্ড টাইম রাখতে চাই। অথবা ক্যালকুলেটেড ফিল্ড হলে সেটা হচ্ছে আমি ওখানে একটা ক্যালকুলেটেড ফিল্ড রাখতে চাই, যেটা বেসিক্যালি আমার ধরেন কলাম 1 আর 2 এর যে সামেশন রেজাল্ট সেটা কলাম 3-তে পড়বে। তাহলে আমি কলাম 3টা যখন কনফিগার করব এই ডেইলি জেনারেশন কলাম সেটআপের থ্রুতে, তখন আমি কলাম 1 এবং কলাম 2 এই দুইটাকে চিনাই দিব ক্যালকুলেটেড এই সেকশনে। সাপোজ আমি যদি এখানে ক্যালকুলেটেড ক্লিক করি, এখানে দেখেন আপনার ক্যালকুলেশন ফর্মুলা আছে, যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি কলাম 1 প্লাস কলাম 2 এই দুইটাকে কনফিগার করে দিবেন। সেক্ষেত্রে এইটার উপর বেস করে যেই আপনার যে রিলেশনটা, যেমন আমার হচ্ছে সামেশন রিলেশন হইতে পারে, সাবস্ট্রাকশন রিলেশন হইতে পারে, মাল্টিপ্লিকেশন রিলেশন হইতে পারে, সেই রিলেশন অনুযায়ী ওই কলাম 3-তে সেই স্পেসিফিক ভ্যালুটা পড়ে যাবে বা যেই ক্যালকুলেটেড ভ্যালুটা সেটা পড়ে যাবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন কলাম হেডার। কলাম হেডার মানে হচ্ছে সাপোজ হচ্ছে কলাম 1 আর কলাম 2 এই দুইটা কলাম থাকবে হচ্ছে কোনো একটা স্পেসিফিক আপনার হেডিংয়ের আন্ডারে, সাপোজ হচ্ছে জেনারেশনের আন্ডারে। তো আপনি কলাম 1 এবং কলাম 2-তে দুইটা সেকশনে গিয়ে আপনি কলাম হেডারে বলে দিবেন সাপোজ জেনারেশন, ঠিক আছে। তো আপনি যখন এখন আপনার ডেইলি জেনারেশনের ফর্মে যাবেন, আপনি দেখতে পারবেন এই কলাম 1 এবং আপনি যদি কলাম 2-কেও কনফিগার করেন একইভাবে, কলাম 1 এবং কলাম 2 এই দুইটাই দেখাচ্ছে হচ্ছে জেনারেশন হেডিংয়ের আন্ডারে, ঠিক আছে। করে আপনি যদি এটা সাবমিট করেন তাহলে এটা সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি ডেইলি জেনারেশন ফর্মে ঠিক একই রকমভাবে সেটা দেখতে পারবেন।